গত ১৩ জুন ইরান ইসরায়েলের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এতে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। হঠাৎ দুই দেশের চলমান সংঘাতের আগুনে ঘি ঢালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় সোমবার কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি কার্যকরের বিষয়টি আলোচনায় আসে। শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। বিশেষ করে তিনি নিজ দেশের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে তারাও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে দেখা গেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। তার ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতিদের আল মাসিরা টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। এর আগে ইসমাইল কানিকে হত্যার দাবি করে ইসরায়েল। এই কাজে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় বলে জানা যায়। কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে তেহরানের বিজয় র্যালিতে হাসি মুখে হাজির হন ইসমাইল কানি, যা উপস্থিত ইরানি জনগণ এমনকি নেতানিয়াহু প্রশাসনের জন্য বিস্ময়কর। ২০২০ সালে বাগদাদে মার্কিন বিমান হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হলে তার স্থলাভিষিক্ত হন ইসমাইল কানি। তার উপস্থিতিতে ইরানি সামরিক বাহিনীর নেতৃত্ব অটুট রয়েছে বলে স্পষ্ট হয়।